কিচ্ছু লাগবে না। আই হলেই তার পাশে বসবে এম, আই হলে এম। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, আর যদি প্লুরাল হয় তাহলে আর। সিঙ্গুলার মানে বুঝো তো একজন, আর একজনের বেশি হলেই প্লুরাল। এখন এই সেন্টেন্সটা হচ্ছে আই ড্যাশ এ ড্রাইভার। এখানে দেয়া আছে ইজ এম, আমরা কোনটা বসাবো? আমরা যেহেতু জানি আই এর সাথে আর কিছুই বসবে না, আই এর সাথে শুধু বসবে এম। আই অ্যাম এ ড্রাইভার, আই অ্যাম এ ড্রাইভার। তাহলে এখান থেকে আমরা কোনটা বসালাম? এম। আচ্ছা, এখন যাও সেন্টেন্স 2। শি ড্যাশ মিনা। এই যে বি লেখা, এই বি দিয়ে আমরা কি বুঝি? এম ইজ আর। তিনটা, কিন্তু তিনটাই তো আর বসবে না, একটা বসবে। এখানে সাবজেক্টে শি, শি কজনকে বোঝাচ্ছে? শি কজন বোঝায়? একজন। একজন যদি বোঝায় তাহলে ইজ, তাহলে এখানে বলবে ইজ, শি ইজ মিনা। তাইলে এই বির পরিবর্তে আমরা কি বসাইলাম? ইজ। যদি এখানে সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার বোঝায় আমরা ইজ বসাবো, আর যদি একজনের বেশি বোঝায় তখন আমরা আর বসাবো। এখন পরের সেন্টেন্সে আসি। দে ড্যাশ স্টুডেন্টস। এখানে আর ইজ। এই দে দিয়ে কি বোঝায়? একজন না বেশি বোঝায়? একজনের বেশি। এই দে মানে কি? দে মানে কি? দে বাংলা কি? দে মানে তারা। তারা তো একজন না, অনেকজন। তাহলে আমরা জানি সিঙ্গুলার হলে ইজ, আর যদি প্লুরাল হয় আর। যেহেতু দে এখানে অনেকজন বোঝাচ্ছে তাহলে কি বসাবো? আর বসাবো। দে আর স্টুডেন্টস। তাহলে আমরা এখান থেকে কি বসাবো?